নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা 2025 সালে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে ষষ্ঠ শ্রেণীর, তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো ভূগোল বিষয়ে মডেল নাম্বার 3 অর্থাৎ 3 নম্বরের স্কুলটা সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর আগের ভিডিওতে তোমাদের বাকি বিষয় সমাধান করে দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। দেখো, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এক দাগে আছে সপ্তর্ষি মণ্ডল গঠিত হয়েছে, সঠিক উত্তরটি হবে অপশন বি 7টি। দুই দাগে দেখো ক্যাসিওপিয়া দেখতে অনেকটা ইংরেজি এম অক্ষরের মতো। তিনে আছে মধ্যাকর্ষণ শক্তি সবচেয়ে বেশি যে গ্রহের সেটি হলো বৃহস্পতি, অপশন সি। চারে দেখো পৃথিবীর পরিধি প্রায় 40,000 কিমি, অপশন সি। 5 দাগে দেখো আকাশ যেখানে পৃথিবীতে এসে মিলিত হয় সেই বৃত্তাকার রেখাকে বলে দিগন্ত রেখা, অপশন বি। 6 দাগে দেখো পৃথিবীর নিরক্ষীয় ব্যাস মেরু অপেক্ষা 42 কিমি, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো 2 এ শূন্যস্থান পূরণ করো। এক দাগে আছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম প্রক্সিমা সেন্টাউরি। 2 আছে সৌরজগতের 8টি গ্রহের মধ্যে বৃহস্পতি গ্রহের অভিকর্ষ বল সবচেয়ে বেশি। তারপরে দেখো 2 এর বি দাগে নিচের প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্নমান 1 দাগে আছে আয়তনের বিচারে ভারতের পৃথিবীতে কততম দেশ? উত্তরটা লিখব 7তম দেশ। 2 আছে ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম, উত্তরটা লিখবে লুনি। পরবর্তী দেখো 3 দাগের ভারতের দক্ষিণে অবস্থিত প্রতিবেশী দেশটির নাম কি? উত্তরটা লিখবে শ্রীলঙ্কা। পরবর্তী দেখো 3 দাগের 3-এর 1 বর্তমানে ভারতের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা কটি? তাহলে কি বর্তমানে ভারতের রাজ্যের সংখ্যা হচ্ছে লিখবে 28টি আর কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা লিখবে 9টি। 2 দাগে দেখো ভারতের বৃহত্তম রাজ্য ও ক্ষুদ্রতম রাজ্যের নাম লেখো। বৃহত্তম রাজ্যের নাম লিখবে রাজস্থান, ক্ষুদ্রতম রাজ্যের নাম লিখবে গোয়া। 3 দাগে দেখো ভারতের চারদিকে কি কি আছে অর্থাৎ সীমানাটা। চলো দেখো উত্তর দেখে নাও। 1 আছে ভারতের উত্তর দিকে রয়েছে চীন, নেপাল ও ভুটান। 2 আছে উত্তর পশ্চিম দিকে আছে আফগানিস্তান ও পাকিস্তান। 3 আছে পশ্চিমে রয়েছে আরব সাগর। 4 আছে দক্ষিণে রয়েছে শ্রীলঙ্কা, মালদ্বীপ ও ভারত মহাসাগর। 5 আছে পূর্বে আছে বাংলাদেশ, মায়ানমার ও বঙ্গোপসাগর। আশা করি উত্তরটা তোমরা দেখে নিয়েছো। পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের ভারতের কর্কটক্রান্তি রেখা দক্ষিণ অংশ গড় উষ্ণতা সারা বছর সাধারণত বেশি হয় কেন? দেখো উত্তর দেখে নাও। প্রশ্নটা দেখে নাও, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। আমি মুখে বললাম না, তোমরা একটু দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো। এবার আমরা দেখবো 4 দাগের প্রশ্ন। নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর দাও, যে কোনো দুটি। প্রশ্ন মান হচ্ছে 3। একই প্রশ্ন আছে পৃথিবী থেকে চাঁদ ও সূর্য দুটোই প্রায় সমান আকারে মনে হয় কেন? দেখো প্রশ্নের উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। দেখে নাও, আমি মুখে বললাম না। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগের প্রশ্নটা তোমরা একটু পাঠ্য বই থেকে পড়ে নিও। আচ্ছা 3 দেখো তারাগুলি মিটমিট করে কেন? দেখো উত্তর দেখে নাও। প্রশ্ন উত্তর তারাদের আলো পৃথিবীর চারদিকে থাকা বায়ুমণ্ডল ভেদ করে আমাদের চোখে এসে পৌঁছায়। বায়ুপ্রবাহের কারণে এই বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের ঘনত্ব, তাপমাত্রা অনবরত বদলায়। তাই বায়ুমণ্ডল ভেদ করে আসা তারার আলোগুলিকে দেখে মিটমিট করছে মনে হয়। আমরা যদি পৃথিবীর বায়ুমণ্ডলের বাইরে মহাকাশ থেকে দেখি তাহলে তারাগুলি স্থির আলোর বিন্দু মতো দেখাবে। তাহলে উত্তরটা আশা করি দেখে নিয়েছো। এখান থেকে এই পর্যন্ত তোমরা লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো 4 দাগের পার্থক্য দেওয়া আছে একটা, অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার মধ্যে পার্থক্য। চলো উত্তরটা দেখো দেখে নাও। অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য অবশ্যই বিষয়গুলো দেবে। দেখো বিষয় দেওয়া আছে আকার, বিস্তার, দৈর্ঘ্য। দেখে নাও। মোট 10টি দেওয়া আছে। দেখে নাও দেখে নাও। তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, কেননা আস্তে আস্তে তোমরা উঁচু ক্লাসে উঠছো, একটু বিষয় দেবে, তাহলে নাম্বারটা ভালো আসবে।
পরবর্তী দেখো 5 দাগের নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্ন মান দেখে নাও 5। আচ্ছা, প্রথম প্রশ্ন আছে একের ভূ প্রকৃতির বৈচিত্র্য অনুসারে ভারতকে সাধারণত কয় ভাগে ভাগ করা হয় ও কী কী? দেখো উত্তরটা দেখো 5 ভাগে ভাগ করা হয়। হ্যাঁ, উত্তরে পার্বত্য অঞ্চল, 2 আছে উত্তরের নদী গঠিত সমভূমি অঞ্চল, 3 আছে উপদ্বীপীয় মালভূমি অঞ্চল, 4 আছে পশ্চিমে মরুভূমি অঞ্চল, 5 আছে উপকূলীয় সমভূমি অঞ্চল ও দ্বীপপুঞ্জ। পরবর্তী প্রশ্ন দেখো, গঙ্গা নদীর গতিপথ বর্ণনা করো। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় খুব আসে প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। দেখো উত্তর, দেখে নাও প্রশ্ন উত্তর, অবশ্যই পয়েন্ট দেবে। উৎস আছে, গতিপথ আছে, দেখে নাও। মধ্যগতি, নিম্নগতি, তারপর হচ্ছে গঙ্গার তীরবর্তী শহর, দেখে নাও। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। পরবর্তী দেখো 3 দাগের ভারতের নদীমাতৃক দেশ বলা হয় কেন? এই প্রশ্নটি গুরুত্বপূর্ণ। দেখো, দেখে নাও প্রশ্নের উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা তোমাদের পাঠ্য বই থেকে পড়ে নিতে পারো, তবে প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষা খুব আসে এই প্রশ্নটি। খুব শীঘ্রই তোমার সাজেশান পেয়ে যাবে সমস্ত বিষয়ে। দেখতে থাকো আমাদের চ্যানেলটি, আর আগের সেটগুলো বাকি বিষয় সেগুলো দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। পরবর্তী দেখো 4 দাগের ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের সম্পর্কে একটি বিবরণ দাও। দেখো উত্তর, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। অবস্থান, পর্বতশ্রেণী, তারপরে দেখো হিমালয় দেওয়া আছে, দেখে নাও। হিমাদ্রি গড় সৃষ্টি, গড় উচ্চতা, পর্বতসমূহ, বরফ, তারপর দেখো হিমাচল, দেখে নাও। তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ, পরীক্ষা খুব আসে, 5 নম্বর দেয় খুব প্রশ্নটি, অবশ্যই ভালো করে পড়বে। আর তোমরা প্রতিটা বিষয়ে পাঠ্য বই খুঁটিয়ে পড়বে, পাঠ্য বই অবশ্যই গুরুত্ব দেবে। দেখে নাও, যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নেই তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো আরও একবার দেখাই প্রশ্নটা। তোমাদের 3 নম্বর স্কুলে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তরে আমরা সমাধান করে দেখিয়ে দিলাম। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আজকের মতো টাটা। আচ্ছা, অনুরূপ প্রশ্নগুলো একটু দেখে নিও। হ্যাঁ।